আসসালামু আলাইকুম। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 1-এর এক্সাম্পল 21 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, জেড একটি জোড় সংখ্যা হলে আমাদের এএমপি z-2 ডিভাইডেড বাই z+2 ইকুয়াল টু ধ্রুব এর সঞ্চার পথটি বের করতে বলছে। এই প্রশ্নটি সর্বশেষ 2022 সালে চলে আসছে। তো এএমপি মানে কিন্তু আর্গুমেন্ট, ঠিক আছে? আমি এখন খাতার মাধ্যমে বুঝিয়ে দেব। তাহলে আমরা এটা সঞ্চার পথ বের করতে হবে। সেটা কি বৃত্ত, সরলরেখা, নদীবৃত্ত, সেটা আমরা টেস্ট করব এখন। তো প্রথমে যেটা আছে সেটা লিখব। তো আমরা জানি যে এটা কিন্তু আর্গুমেন্ট, একই বিষয়। তো আর্গুমেন্ট z-2 বা এএমপি z-2 মাইনাস এএমপি z+2 আমরা লিখতে পারি। এটার সূত্র ইকুয়াল টু ধ্রুবক বা ধ্রুব যেটা থাকুক না কেন, কোশ্চেনে যেটা থাকবে। এখন জেটের মান আমরা বসিয়ে দিব যে জেড কি x+iy, দুটি সংখ্যা জানো, এখানে জেড মান বসিয়ে দিব x+iy। এরপর আমরা বাস্তব অংশ একসাথে আনবো x-2, এখানে বাস্তব অংশ একসাথে আনবো। আনার পর আমরা আর্গুমেন্টের সূত্র অনুসারে লিখতে পারি tan ইনভার্স y/x। তাহলে y হলে এটা, x হলে z2 বাস্তব অংশ, মাইনাস আবার আমরা tan ইনভার্স এটাকে আমরা y/x আকার আনবো। আর্গুমেন্টের সূত্র অনুসারে tan ইনভার্স y/x, এটা x বাস্তব অংশ। তো এটাকে আমরা ধ্রুবক ধরলাম, k1 ধরে নিলাম আমরা। ধ্রুবক যেখানে কিছু হতে পারে। তো আমরা জানি tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b সূত্র কি? tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, এটা সূত্র। জাস্ট এটা সূত্র ইউজ করলাম। এখন লসাগু করলাম এটাকে আমরা লসাগু করলাম। লসাগু তোমরা পারো অবশ্যই, থার্ড ইয়ারে পড়ো। এটাকে লসাগু করলাম। এখন আমরা এটুক দেখো গুণ করলাম, ওয়াইয়ের সাথে এটা গুণ করলাম, মাইনাস ওয়াইয়ের সাথে গুণ করে এটা পাবো। আর এখানে আমরা এটুক জাস্ট তাই রেখে দিলাম গুণ। দেখো আমরা যখন বাঘতে গুণ আনবো তখন এই জিনিসটা উল্টে যাবে। আর নিচে কি a মাইনাস b প্লাস সূত্র কি x মাইনাস b স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু x1 লিখতে পারি। তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? জাস্ট উল্টে দিলাম। এখন এটুক কাটাকাটি যায়, x y কাটাকাটি যায়, 4y থাকবে। আর এখানে থাকবে কি x² মাইনাস 4y স্কোয়ার থাকবে k1। এখন tan ইনভার্স এপাশে নিয়ে আসতে পারি, tan k1। তো এটাকে আমরা k ধরে নিলাম। এখন আমরা উল্টে দিব, অর্থাৎ এই জিনিসটা উল্টে দিব। এটাকে আমরা উল্টে দিলাম। এবারে সবাই বুঝতে পারছো? উল্টে দিলাম। এরপর উল্টানোর পর 4y এটা উপরে চলে যায়, নিয়ে আসলাম উপরে 4yটা। এখন আমরা কি করলাম, এই জিনিসটাকে আমরা ভিতরে নিয়ে আসতে পারি, 4y/k এটাকে আমরা ভিতরে নিয়ে আসলাম। এখন এই জিনিসটা কিন্তু তোমার একটি বৃত্তের সমীকরণ আকারে চলে আসছে। এখন আমরা জানবো বৃত্তের সমীকরণটা কীরকম, যে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2f প্রথম gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা বৃত্ত সমীকরণ। x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c একটা বৃত্ত সমীকরণ। দেখো এরকম আকার চলে আসছে, x² প্লাস ওয়াই স্কোয়ার, এখানে x যুক্ত অংশ নাই, অর্থাৎ এক্সটাকে আমরা 0 মনে করবো, x সমান 0 প্লাস এখানে কি আছে, আচ্ছা এখানে 2, সূত্রের 2 f এর মান তাহলে কি এখানে -2/k আর এই y, এই যে y প্লাস এই যে c এর মান কত দেখো তো -4। দেখো আমাদের মিলছে কিন্তু, অর্থাৎ তো সবাই বুঝতে পারছো? তাহলে আমাদের এরকম আকার চলে আসছে। 2 এই যে -6 এটাকে আমরা f মনে করলাম y, আর এখানে আমরা এই জিনিসটাকে আমরা কী মনে করলাম, c মনে করলাম। তাহলে আমাদের কিন্তু বৃত্তের সমীকরণ আকারে চলে আসছে। এটাই সমাধান। তো তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও।